আমরা মন্দিরের যে দরজা আছে, প্রধান ফটক, এটি দিয়ে আমরা প্রবেশ করার সাথে সাথেই মন শান্ত হয়ে গেল যে এই অপরূপ বিগ্রহ এবং ভগবানকে দর্শন করে। সুধীভক্ত মণ্ডলী, আজ আমরা রয়েছি মহাতীর্থ করতোয়াপাড়ায়। এটি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির থেকে বেশ কিছুখানি দূরে 2 নং হোসেনপুর ইউনিয়নে অবস্থিত। মানে আমরা যে ইউনিয়নের মধ্যে আছি সেই ইউনিয়নে। এর পাশে হচ্ছে ভগবান শিবের যে মন্দির, সেটি আমরা দেখতে পাচ্ছি। আর ঠিক তার পাশেই চৈতন্য মহাপ্রভুর যে পার্শ্বদ পর্ব এবং রাধা কৃষ্ণের যে মন্দিরটি এখানে রয়েছে, অনেক সুন্দর। মন্দিরের কারুকাজগুলো অনেক সুন্দর। এবং ঠিক বিপরীত পাশে তথা এই যে ভগবান শিব, এর পাশে রয়েছে ভগবান বিষ্ণুর মন্দির। তারপরে এপাশে সম্ভবত ব্রহ্মদেবের মন্দির, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের মন্দির রয়েছে। তো তারপর এই যে আমাদের এই পাশে ভগবানের শিব লিঙ্গ রয়েছে, সম্ভবত 5টি আছে। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন এটি করতোয়াপাড়া সার্বজনীন কালী মন্দির অঙ্গন। তো আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের যারা স্টাফরা আছে, আজকে আমরা একটু ঘুরতে এসেছি, তীর্থ দর্শন করতে এসেছি। তো আমরা সকলেই ঘুরতে এসেছি, এটি আমি দেখাবো আমরা কে কে ঘুরতে এসেছি। আমরা এই ওপর থেকে সম্পূর্ণ যে নিচের দৃশ্যটি রয়েছে এটি এখন যে দেখানোর চেষ্টা করব। তো দেখুন, অনেক সুন্দর লাগছে কিন্তু আসলে এটি দেখতে অপূর্ব একটি জায়গা। আর এই মন্দিরের মঠগুলো ঠিক নেপালের পশুপতিনাথ মন্দিরের স্টাইলের মতো অনেক সুন্দর। আমরা নিচে নেমে আপনাদের সমস্ত বিস্তারিতভাবে বলছি। আমরা এই সিঁড়ি ওপরে উঠেছি, কিন্তু আমরা ওপরে ওঠার সময় ভিডিওটা করতে পারিনি, এই জন্য আমরা নিচে নামার সময় ভিডিও করছি। এই সিঁড়িটি ডাইরেক্ট একেবারে নিচের যে মন্দির প্রাঙ্গণ আছে সেই মন্দিরের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং এটি ওপরে যাওয়ার মূল রাস্তা। তো আমরা এরপর যে দেখতে পাচ্ছি যে মন্দিরের যে স্ট্রাকচার এবং মন্দিরের যে সৌন্দর্য, এটি ফুটিয়ে তুলেছেন শ্রী দুলাল মহাশয়। তো এই পাশে আমরা নিচে আবারও পেয়ে গেলাম আরাধ্য ভগবান পরমেশ্বর শিবকে। তো তারা কিন্তু অনেক সুন্দর এবং যে স্ট্রাকচারগুলো আছে এবং যে বিল্ডিং সহ সমস্ত বিগ্রহই কিন্তু অনেক সুন্দর। আর এটি যে আধ্যাত্মিকতা, এর আধ্যাত্মিকতা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই মন্দিরটির এত গুরুত্ব, এত আধ্যাত্মিকতা মিশিয়ে আছে মন্দিরটিতে। তো এটা হচ্ছে মনসা দেবীর মন্দির, তার ঠিক পাশেই বিশ্বকর্মাজির মন্দির রয়েছে। তো এইভাবে এখানে বেশ মোটামুটি অনেক মন্দিরের আমরা দর্শন করব আজকে। আচ্ছা, এবার আমি দেখাতে চলেছি এই জায়গাটির যে সব থেকে জাগ্রত এবং পৌরাণিক কাহিনী। তার ওই যে মা কালীর যে চরণের নিচে, পায়ের নিচে আমরা যে ছোট একটি বিগ্রহ দেখতে পাচ্ছি, এটি মূলত অনেক আগে উঠেছিল মাটির নিচ থেকে। আর এটি কিন্তু সম্পূর্ণ স্বর্ণ দ্বারা। আর এই আধ্যাত্মিকতার
মাত্রা অনেকটাই বেশি এবং আধ্যাত্মিক একটি জায়গা, আপনারা আসলেই সেটি বুঝতে পারবেন। এটি সেই জায়গা আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, শ্রী শ্রী জয় মা কালী মন্দির। এটি অবস্থিত মহাতীর্থ করতোয়াপাড়া, পলাশবাড়ি উপজেলার গাইবান্ধা জেলায়। এটি আমাদের ইউনিয়নেই অবস্থিত এবং আমাদের ইউনিয়নে কিন্তু এরকম বেশ স্থাপনা রয়েছে। রাধা গোবিন্দ কালী মন্দিরের পাশাপাশি এটিও অনেক বড় স্থাপনা, আর এর আধ্যাত্মিকতা আপনারা এখানে আসলেই সেটা জানতে পারবেন, বুঝতে পারবেন। আমরা এ পর্যায়ে সমস্ত মন্দিরটি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি আমরা এই যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এসে যেন তাদের বিনোদনমূলক একটি জায়গা হয়, সেই জন্য এখানে হাতি রয়েছে, তারপরে আমরা হরিণ দেখতে পাচ্ছি, তারপরে ঠিক পাশে বাঘ মহারাজ রয়েছেন। আবার এই পাশে যে আমরা মন্দিরটি দেখতে পাচ্ছি, এটি সম্ভবত লোকনাথ বাবার আশ্রম, লোকনাথ বাবার মন্দির, এবং সরস্বতীর বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা এবং মন শান্ত করার মতো একটি অবস্থান। জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়। এখানে কিন্তু ভগবান শিবের আমরা অনেক স্থাপনা, অনেক বিগ্রহ দেখেছি। তার মধ্যে আমার এই পশুপতিনাথ ভগবান শঙ্করকে অনেক ভালো লেগে গেল। তো এটি আমাদের সম্মুখভাগে অবস্থান করছে এবং এর কোনো প্রোটেকশন নেই, তো এই জন্য এটি আসলে আপনাদের সঠিকভাবে দেখাতে পারছি। আরগুলো তো বাকিগুলো মন্দিরের মধ্যে ছিল, এই জন্য দেখাতে পারিনি। তো তারপরে এই মন্দিরটি আমরা এখন নিচ থেকে অবলোকন করব, যে মন্দিরটি আসলে অত্যন্ত সুন্দর এবং পরিকল্পিত একটি মন্দির, সুসংগঠিতভাবে। আর মন্দিরের মাথার ওপর দেখা যাচ্ছে 2-4টা কবুতর উড়ে বেড়াচ্ছে। এটা মন্দিরের জন্য আসলেই শোভাদায়ক একটি বিষয়। এটি রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদা দেবীর যে আশ্রম সেটি রয়েছে। আর মন্দিরের ঠিক ওপরে আমরা কবিতরও দেখতে পেয়েছি অনেক, তো এটা ভালো লাগছে দেখে, আর মনটাও অনেক ভরে গেল যে এখানে অনেকদিন বাদে এই মন্দিরটি দর্শন করলাম। তো জয় শ্রীরাম, এটি রাম দরবার এবং আমরা হনুমানজি সহ রামের ভ্রাতা লক্ষ্মণ এবং তার পত্নী মাতা সীতাকে দেখতে পাচ্ছি। তো এটিও কিন্তু অনেক পরিপূর্ণ এবং মনের অন্তরের যে আধ্যাত্মিকতা মিশে আছে, যে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি যে ভালো লাগা আছে, এটি তার বহিঃপ্রকাশ এবং এটি মন্দিরের ঠিক বাহিরে অবস্থিত। মন্দিরের প্রবেশ পথের ঢোকার মুহূর্তেই কিন্তু আমরা এই যে ভগবান সহ চৈতন্য মহাপ্রভুর যে পার্শ্বদবর্গ পঞ্চতত্ত্ব, সেই পঞ্চতত্ত্বের আমরা অবলোকন করছি, আমরা দেখছি। এটি আমরা আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। তো তারপরে এই যে আমাদের ষষ্ঠী মাতা রয়েছে এবং সম্পূর্ণ একেবারে নিখুঁত পরিকল্পিত একটি জায়গা। আপনারা যেখান থেকে পারবেন এই জায়গাটি দর্শন করবেন। আর পাশাপাশি আমরা তারপরে কিছু প্রাণীকে দেখতে পাচ্ছি, পশু পাখি। এই যে সম্ভবত কী পাখি আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে একটু জানাবেন আমাদের, আমি আসলে খুব কম চিনি। তারপরে সম্ভবত এই পাশে এগুলা বাজিরিকা এবং অনেক সুন্দর লাগছে পাখিদের দেখে। এটি ভগবান বিষ্ণুর যে অবতার, নৃসিংহ অবতার রয়েছেন এবং সত্যযুগে প্রকটিত হয়েছিলেন হিরণ্যকশ্যপকে হত্যা করার জন্য এবং তার ভাই হিরণ্যাক্ষকে বধ করার জন্য। তো এটি সেই জায়গা এবং এর পাশে যে মা কালী, মা তারার যে পদচিহ্ন আমরা এটি দেখতে পেয়েছি, অনেক সুন্দর লাগছে সব কিছু মিলে। মা কালী রয়েছে, আর অনেক স্থাপনাগুলো অনেক ভালো এবং স্থাপনা বলতে এখানে আমাদের আধুনিকতা জড়িয়ে আছে। আর এর সাথে মিশে আছে আমরা মন্দিরের যে যারা স্টাফ রয়েছে, আমার বড় ভাই আছে, আমার ফ্রেন্ড অথই কমন ক্যামেরাতে আছে। তো সকলকে অন্তরস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ সকলকে, যে আমাদের এখানে এসে
সাহায্য করছে, এত সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছে, তাদেরকে আপনারাও ধন্যবাদ দিবেন অবশ্যই। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। যাও।